পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে জশ ইংলিশ বলেছিলেন বাংলাদেশের কন্ডিশনটাও তো একই, কিন্তু রিয়েলিটি চেক ৮৬ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। ২১ বছর পর হারানোর স্বাদটাও পেল লাল সবুজ। টস হেরে ব্যাট করতে নামাটাই যেন বাংলাদেশকে দেয় এগিয়ে। সাইফ হাসান ৫ রানে ফিরলেও তানজিদ তামিমের ৫০ দলকে দিয়েছিল এগিয়ে। ইনফর্ম শান্ত এই ম্যাচে হতাশ করেননি। ৬৭ রানে ফিরলেও দায়িত্বটা বুঝিয়ে দেন লিটন মোসাদ্দেককে, আর সেখানেই লিটনকে সাইড করে মোসাদ্দেক হয়ে ওঠেন ম্যাচের হিরো। ধরে খেলার সাথে সাথে ইনিংস বিল্ড আপও করেন ঠিকঠাক। নট আউট থেকে ৮৬ রানের ইনিংসটা দিয়ে যেন একটা বার্তা দিলেন, কামব্যাক এভাবেও করা যায়। তাসকিনের ক্যামিওতে ২৮৫ রানের টার্গেট সেট করে বাংলাদেশ। স্পোর্টিং পিচে এই রান খুব বড় তো না, সাথে জশ ইংলিশ, মার্নাস লাবুশেনের মতো তারকারা থাকলে চেস তো করাই যায়। অবশ্য সেই ধারণা ভুল প্রমাণ করেই ছাড়লেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম বলেই নিলেন উইকেট। ম্যাথিউ শটকে বোল্ড করে ম্যাচের টোনটা দিলেন সেট করে। এরপর বাকি কাজটা সেরেছেন দ্য ম্যান নাহিদ রানা। ওর ৪ উইকেটেই কোমর ভেঙেছে অজিদের। ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে গেলে নাহিদ রানার নেওয়া ৩ উইকেটকেই ধরা যায়। জশ ইংলিশের পর অ্যালেক্স কেরি, ক্যামেরুন গ্রিনকে ফেরান রানা, যারা কিনা হয়ে উঠেছিলেন তখন ভয়ঙ্কর। ওদেরকে ফেরাতে না পারলে ম্যাচটাই তো যেত হাত ফসকে। বরাবরের মতো রানাই নিয়েছেন বাড়তি দায়িত্ব। ৪ বছর পর ফেরা ১০ ওভারে ১ মেইডেন নিয়ে ৩৭ রান দেওয়া একজন মোসাদ্দেক হোসেনের পারফরমেন্স ঠিক কেমন ছিল তা বলে দিচ্ছে এই ফিগার। ব্যাট হাতে ওর অনবদ্য ওই ইনিংসের গল্প তো বলাই হলো। সব সমালোচনাকে স্রেফ উড়িয়ে দিয়ে সৈকত মিরপুরের ম্যাচে হয়ে উঠলেন প্রাসঙ্গিক। অস্ট্রেলিয়াকে হারানো আর সৈকতের ফেরা হলো একদিনেই। আবু নাইম, ৭১।